দুর্গাপুর উৎসবের প্রথম দিন আর দোহারের অনুষ্ঠান, বাংলার গান, বাংলার মাটির গান, ফোক গান। আপনারা জানেন বাংলা ফোক ব্যান্ড দোহারের আজকে অনুষ্ঠান দেখানোর জন্য মঞ্চের একদম সামনে চলে এসেছি। আর আজকে দর্শকও অনেক চলে আসছেন আস্তে আস্তে। প্রোগ্রাম যত এগোবে দর্শকের ভিড়ও বাড়বে। দেখবেন এই দেখুন এখানে চারিদিকে চেয়ারে প্রচুর দর্শক, প্রচুর ভিড়। আমরা যাবো একদম মঞ্চের সামনে, আপনাদেরকে দেখাবো দোহারের প্রোগ্রাম। দোহারের প্রোগ্রাম আগেও দেখিয়েছি বিষ্ণুপুর বেলায়, কিন্তু আজকে দুর্গাপুর উৎসবের প্রথম দিনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা যে লাইভ করছি স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন। দুর্গাপুরের বিধাননগরে ভালো ফ্ল্যাট নিতে চাইলে অবশ্যই মন্ডল কনস্ট্রাকশনের সাথে যোগাযোগ করুন। ক্যাপশনে নাম্বার দেওয়া আছে। 1 BHK 2 BHK 3 BHK সমস্ত ফ্ল্যাট পাচ্ছেন, তাও আবার লোনের মাধ্যমে। আই মিন একদম ফুল ফান্ডিং স্কিমে কিন্তু পেয়ে যাবেন আপনারা এখানে ফ্ল্যাট। অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা চলুন দেখায় কত দর্শক, দেখুন প্রচুর দর্শক এবং মাটির গান শোনাতে একদম দোহার টিম কিন্তু রেডি, উঠে গেছেন মঞ্চে। দোহারের প্রোগ্রাম আপনারা দেখুন, আমার মনে অনেক ভালো লাগবে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু আজকে দুর্গাপুর উৎসবের মঞ্চ থেকে দেখুন দুর্গাপুরের এই বছরের দুর্গাপুর উৎসবের থিম কি জানেন? ডেস্টিনেশন দুর্গাপুর। হ্যাঁ, ডেস্টিনেশন দুর্গাপুর। আর সেখানেই আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর উৎসবে দোহার এসেছে প্রথম দিনে। কালকে আসবে কুনাল গাঞ্জাওয়ালা থেকে শুরু করে আরো অনেক পরপর শিল্পীরা আসতে থাকবেন। প্রচুর ভিড়। আমি একটু দূরটা একটু দেখিয়ে দিই, অনেক দূর অব্দি প্রচুর দর্শক। আপনারা অনেক দূর থেকেও দেখছেন। সবাইকে বলবো একটু লাইভটাকে শেয়ার করবেন এবং এই প্রাণের শহর দুর্গাপুরের দুর্গাপুর উৎসব যাতে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়, প্রান্তে প্রান্তে পৌঁছে যায়, সেটা একটু সবাই দেখবেন। এই দেখুন কত ভিড় এবং সবাই কিন্তু ভীষণ আনন্দে আজকে দুর্গাপুর উৎসবে সামিল হয়েছেন। আর আবার বলছি, দুর্গাপুর উৎসবে যেহেতু দোহারের এত ভালো প্রোগ্রাম হচ্ছে, দর্শকের ভিড় তো হবেই। এই দিকটা একটু দেখিয়ে দিই, এদিকেও প্রচুর দর্শকের সংখ্যা দেখবেন। প্রোগ্রাম তো শুরু হচ্ছে, মঞ্চে উঠে গেছেন দোহারের টিম। আমি তার আগে একটু দর্শক আসনে যারা আছেন এখানে একটু দেখিয়ে দিই। প্রচুর দর্শক একদম শেষ অবধি। আরও অনেক চেয়ার ফাঁকা আছে, সেগুলোও কিন্তু পূর্ণ হয়ে যাবে, কারণ গান শুরু হতেই আবার সবাই যারা মেলাতে আছেন তারাও চলে আসবেন এবং এখানকার ডিসপ্লে পুরো ফুল ফিল দেখতে পাবেন। একটু দেখিয়ে দিই দর্শকদের। এবার আমরা মঞ্চে যাব, মঞ্চের সামনে চলুন একদম এবারে ঠিক মঞ্চের সামনের দিকে চলে যাচ্ছি। আপনাদেরকে দুর্গাপুর উৎসবের প্রথম দিন প্রোগ্রাম দেখাবার জন্য এসেছি। এর আগের লাইভগুলোতে আপনাদেরকে দেখিয়েছি মেলাটা, আর একটা জাস্ট লাইভে ছিলাম আমরা, তখন আপনাদেরকে দেখিয়েছি এখানকার উদ্বোধনী অনুষ্ঠানটা। সবই আপনারা ভালোভাবে উপভোগ করুন, এনজয় করুন আপনারা দুর্গাপুর উৎসব। চলুন দুর্গাপুর উৎসবের এই যে দোহারের টিম একটু দেখুন সামনে থেকে, কি ভালো গান প্রত্যেকটা শিল্পী। দোহারের টিম আমি আবার বলছি, আমরা তো দেখিয়েছি বিষ্ণুপুর মেলাতে গত বছর, এই বছর আবার দুর্গাপুর উৎসবে দেখাতে পেরে আমাদের খুব ভালো লাগবে। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন bengal.com থেকে সরাসরি আজকে দোহারের প্রোগ্রাম। আপনারা অনেকেই দেখছেন, অনেকেই কমেন্টস করছেন, সবাই এই তো জয়েন করে গেছেন। আর দেখুন টিম কিন্তু মানে দোহারের ব্যান্ডের শিল্পীরা সবাই মঞ্চে উঠে গেছেন। কিন্তু শুরু হতে চলেছে শিল্পীদের গান, দোহারের গান, বাংলার গান, মাটির গান। bengal.com থেকে সরাসরি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, লাইভে দেখতে পাচ্ছেন আপনারা। বাঁশি কি সুন্দর বাজান, এখানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট এত ভালো দোহারের। আমি একটু শেড করে নিই, তারপরে দেখাই আপনাদেরকে ভালোভাবে যাতে আপনারা এনজয় করতে পারেন। নমস্কার, আমরা
দোহার সবাইকে দুর্গাপুর উৎসব 2024-এ দোহারের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা জানি দুর্গাপুর শিল্প নগরী, কিন্তু তার পাশাপাশি সংস্কৃতির নগরীও বটে, এবং যে কোনো শিল্পী চায় যে দুর্গাপুরে গান গাইতে। অনেক বছর পর আমরা দুর্গাপুরে দোহারের গানের ডালি নিয়ে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। উপস্থিত সমস্ত দর্শক শ্রোতা এবং মাননীয় অতিথি বর্গ যারা এখানে রয়েছেন উপস্থিত, প্রত্যেককে দোহারের পক্ষ থেকে আমরা আমাদের এই গানের আসরে স্বাগত জানাই। গোটা মঞ্চ জুড়ে দেখতেই পাচ্ছেন আমাদের বাংলার সমস্ত লোকযন্ত্র সাজানো রয়েছে। এই যন্ত্রানুষঙ্গ বাজিয়ে 25 বছরের বেশি সময়কাল ধরে আমাদের বাংলা এবং উত্তর পূর্বাঞ্চলের লোকশিল্পীদের কথা, তাদের গান আমরা পরিবেশন করি, আমরা পৌঁছে দিই, সেই লোকশিল্পীদের কথা বলি। এটাই আমাদের পরিচয়, এটাই দোহারের পরিচয়। দুর্গাপুর চেম্বার অফ কমার্সের আয়োজনে এত বড় একটা বিশাল আয়োজন দুর্গাপুর উৎসব, আজকে তার শুভ সূচনা হলো, এবং শুভ সূচনার দিনে আমাদের এখানে গান গাইতে ডাকার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই দুর্গাপুর উৎসব কমিটিকে। লোকগানের আসরে রেয়াজ রীতি মেনে আমরা একটি আসর বন্দনা করে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আসর বন্দনা মানে গুরু মুর্শিদের বন্দনা, আল্লাহ ভগবানের বন্দনা। আর আপনারা যারা এখানে গোটা মাঠ জুড়ে এই উৎসবে সামিল হয়েছেন, দোহারের গান শুনতে উপস্থিত হয়েছেন, এবং এই উৎসবের আনন্দে গা ভাসাতে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেককে বন্দনা করে আমরা আমাদের আসর শুরু করছি। দারুণ গান, সবাই একটু শেয়ার করুন। মাটির গান, বাংলার গান, সকলে একটু শেয়ার করে পাশে থাকুন। রাজার ঘটক, থ্যাংক ইউ। সবাই কমেন্ট করতে থাকুন, কোথা থেকে দেখছেন জানান, আর গান শুনুন, আর একটু শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। দুর্গাপুর উৎসব থেকে প্রথম দিনে দোহারের গান।
দোহার বন্দে খোলা খেলা বন্দে শ্রোতাকে শ্রোতা বন্দে বন্দে শ্রোতা বন্দে বন্দে গানে বেশ তুঝে প্রাণের দেশ মোরি বেশ তুঝে প্রাণের দেশ মোরি বেশ আহা মোরি বেশ বেশ মোরি বেশ বেশ আহা মোরি বেশ বেশ মোরি বেশ বেশ বলো বেশ 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 বেশ বেশ। আমরা যারা লোকগান গাই তাদের কাছে যে মানুষটি পিতার মতো তার নাম শচীন দেব বর্মন। এখন যে গানটি আমরা গাইব এই গানটি আমরা জানি যে আপনাদের সববার জানা গান। গানটি হচ্ছে টাকডুম টাকডুম বাজে বাংলাদেশের ঢোল। এই গানটি লিখেছেন শচীন দেব বর্মনের স্ত্রী মীরা দেব বর্মন আর গানটি গেয়েছেন সুর করেছেন শচীন দেব বর্মন নিজে। আমরা মঞ্চে গানটি গাইব, আমাদের সঙ্গে আপনারা সবাই যারা গানটি জানেন আমাদের সঙ্গে গাইবেন, যারা গানটি জানেন না তারা আমাদের সঙ্গে গানটির সঙ্গে সঙ্গে একটু হাতে তালি দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। কি কমেন্টস করছেন? গান শুনুন, দোহারের গান। সীমা রয় বোটে কমেন্টস করছেন দুর্গাপুর থেকে, তানবি চ্যাটার্জি রানীগঞ্জ থেকে, লালটু রয় আইকিউ সিটি থেকে, আসানসোল বার্নপুর থেকে বিদিয়া মিস্ত্রি, থ্যাংক ইউ। পূজা মজুমদার হাই বলছেন, সৌরভ চন্দ্র ওর বাবাই কমেন্টস করছেন রানীগঞ্জ থেকে, থ্যাংক ইউ। তো টাকডুম টাকডুম গান শুনুন, আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই একটু শেয়ার, একটা শেয়ার আপনাদের কাছে আমরা এক্সপেক্টই করি। বলুন, দুর্গাপুর উৎসব বলে কথা, প্রাণের শহর দুর্গাপুরের এই উৎসবকে একটু ছড়িয়ে দিন একটা শেয়ার করে। ধন্যবাদ সবাইকে এত ভালোবাসার জন্য, bengal.com-কে। টাকডুম টাকডুম বাজাই আমি, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, আর ভুলি না বাংলা মায়ের ঢোল। টাকডুম টাকডুম বাজাই আমি, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, আর ভুলি না বাংলা মায়ের ঢোল। টাকডুম টাকডুম বাজাই তালে তালে হাততালি হোক না সবাই মিলে। তোমার পাড়ান আমার পাড়ান নারীতে বাজারে বাংলা আমারে মাপুতারি বদল ছেড়ে সাধ্য কারো নাই, মাপুতারি বদল ছেড়ে সাধ্য কারো নাই। সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজাই সবাই মিলে, আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজাই শীত তালাতে উত্তাপ চাই, একটু তালে তালে উত্তাপ চাই। মা তোমার সুরে সুরেতে, মা তোমার সুরে সুরেতে আমার জীবন জুড়াইলা, মা গো আমার জীবন জুড়াইলা বাউল মাটি আলিতে। মা তোমার মাটি সুরে সুরেতে সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কুল। টাকডুম টাকডুম বাজাই আমি, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কুল। টাকডুম টাকডুম বাজাই
আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের ফুল। টাকুম টাকুম বাজায়, আমি টাকুম টাকুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের ফুল। টাকুম টাকুম বাজায়, আমি টাকুম টাকুম বাজাই, আমি টাকুম টাকুম বাজাই। তো গানটি শেষে আমরা বলেছি আপনাদের সবার জন্য একটি বিশেষ বাজনা আমাদের তরফ থেকে, কিন্তু তার জন্য একটা ছোট্ট শর্তও রয়েছে। সেই বাজনার সঙ্গে একটু তালে তালে হাততালি দিয়ে আমাদের সঙ্গে একটু সহযোগিতা করতে হবে। কি সবাই রাজি তো? হ্যাঁ, একটু জোরে আওয়াজ চাই। উৎসব তো, উৎসবে একটু উত্তাপ চাই। বাজনার সঙ্গে তালে তালে হাততালি হবে তো? একদম একদম। চলুন সবাই, 1 2 1 2 3 4 সবার তালি পর্যন্ত পৌঁছানো চাই। জোরে পেছন থেকে সবাই মিলে একসাথে। মঙ্গল। তালির আওয়াজটা চাই, শুনতে চাই সবাই। 2 1 আচ্ছা, শীতটা তো সবে সবাই পড়েছে, আমরা জানি এখানে গরমও প্রচুর পড়ে, শীতটাও পড়ে। তো শীত তাড়াতে একদম শুরুতেই বলছি, কিন্তু শীত তাড়াতে উত্তাপ চাই। তো উত্তাপটা কিসে আসে দেখুন, একটু যারা চুপচাপ বসে আছেন হাতগুলো একটু বার করুন, পকেট থেকে হোক, চাদরের তলা থেকে হোক, একটু তালে তালে দিন না। সবাই তালে তালে হাত তালে দিলে কিন্তু মনে আনন্দের সঞ্চার হয়। চলুন। একটু সবাই হাত খুলে মন খুলে তালে তালে। 1 2 1 2 3 4 এবার একটু হাততালির সঙ্গে বুকে একটু আওয়াজ দেবে। যেমন যে কোনো উৎসব পড়াতে গেলে যেরকম আমরা আওয়াজ করেন, একটু হোক না। 1 2 3 4 বলা চলে। 1 2 3 4 দুর্গাপুর একটু আওয়াজ শুনতে চাই। দুর্গাপুরের উত্তাপ চাই। 1 2 জোরে আরেকবার 1 2 3 4 একটু বলে দিই, তাহলে উত্তেজনাটা আর একটু আমাদের আনন্দের উত্তেজনা হবে। আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি, যে কোনো বিদেশি যন্ত্রের সঙ্গে ডিস্কো থেকে হোক, পাবে হোক, গিয়ে যদি আমরা এরকম আওয়াজ করে আনন্দ প্রকাশ করতে পারি, তাহলে আমার বাংলার ঢাক, বাংলার ঢোল, বাংলার ধামসা মাদল কম কিসে। তো সুতরাং আমরা সেই আওয়াজ করে আমরা দুর্গাপুরবাসী আমরা সবাই দেখিয়ে দেব যে আমাদের বাংলা লোকযন্ত্রের সঙ্গেও এইভাবে আওয়াজ করে আনন্দ করা যায়। আরেকবার হোক, শুনতে সবাই চাই। মিলে চলো। 1 2 3 4 আরেকবার 1 2 3 4 আরেকবার 1 2 3 4 চলবে। 1 2 1 2 3 4 জোরে গিটারি গেলেটা 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 জোরে গিটারি গেলেটা 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 জোরে গিটারি গেলেটা 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 জোরে গিটারি গেলেটা গেলেটা গেলেটা। তালিটা কিন্তু চলবে। তালি 1 2 1 2
সাথে থাকুন। আপনাদের সঙ্গে আমরা একটা গান বাজনার খেলা খেলতে চাই। কি খেলা হবে? গান বাজনার খেলা, কিন্তু মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা দুর্গাপুর হচ্ছে উৎসবের মঞ্চ, আমরা এখানে গান বাজনা করবো, আনন্দ করব, চারদিকে স্টল ঘুরে ঘুরে দেখবো ঠিকই, এবং সঙ্গে একটু গান বাজনার খেলা হোক। সেই খেলা হবে? আচ্ছা হোক। খেলাটা কি? আমাদের সঙ্গে ঢোল বাজাচ্ছেন মৃগনাভি। মৃগনাভি আপনাদের ঢোলের বলে প্রশ্ন ছুড়ে দেবে, ঢোলের বলে প্রশ্ন ছুড়ে দেবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুবই সোজা সোজা প্রশ্ন। আপনাদের হাততালিতে তার উত্তর দিতে হবে। প্রশ্ন শুনে কিন্তু উত্তর দেবেন, ও প্রশ্ন ঘুরিয়ে দেয়, লোক ভালো নয়। করো, প্রশ্ন করো। কি হবে? তো হবে হবে। আরে সোজা প্রশ্ন তো, উত্তর দেওয়া যাবে তো? হ্যাঁ যাবে যাবে। চলো এবার হাত উত্তর হাত খুলে মন খুলে। এই তো এতক্ষণ সবাই সংশয় ছিল, কি হবে, কি হতে যাচ্ছে। দুর্গাপুরের উত্তাপ খেলা। বোঝা গেল খুব সোজা খেলা, কিন্তু শুনে উত্তর দেবে। তখন লোক ভালো নয়, প্রশ্ন ঘুরিয়ে দেয়। পুরো জমিয়ে দেয়, এখানেই যায় জমিয়ে দেয়। ওদিকে যারা পেছনে আছেন উত্তর দিন না। হ্যাঁ দারুণ হচ্ছে যাওয়া। যাওয়া অটোমেটিক দারুণ। হেই 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 আচ্ছা, হাতে যেমন উত্তর, মুখে আওয়াজ। গলা ছেড়ে। হেই 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 হেই। চালি চলবে। এক দুই এক দুই এক দুই। হাত খুলে মন খুলে শুনতে চাই।
একটু আলো হোক না অডিয়েন্সে। আরেকবার হোক। দারুণ দারুণ। অনেক ধন্যবাদ। আসলে উৎসবের চেহারা এটাই হওয়া উচিত, শুধু মঞ্চে দাঁড়িয়ে শিল্পী গান গাইলেন আর দর্শক শ্রোতারা চুপচাপ বসে শুনলেন বা হাততালি দিলেন, এটা কিন্তু কোনো উৎসবের চেহারা নয়। তো সুতরাং আমরা দুর্গাপুর উৎসবের আজকে যেমন প্রোগ্রাম জাস্ট জমে যাচ্ছে, অনেকে কমেন্ট করছেন বিভিন্ন জায়গা থেকে, আমরা দেখে নিকে কে কমেন্ট করছেন। এগিয়ে যাব এই ধরনের উত্তেজনা সঙ্গে নিয়ে। এই তো শ্বেতা সেন থ্যাংক ইউ বলছেন, প্রতীত হারি সিং আচ্ছা নাইস গার্ল হ্যাভ এ। আর শুধুমাত্র সঙ্গীতের জন্য নয়, আপনাদের পরেশ বাউরি কমেন্ট করছেন। সৃষ্টির যে আচ্ছা, আনন্দ, যারা যেখান থেকে দেখছেন সবাই একটু জানান যে কেমন লাগছে প্রোগ্রামটা। দোহারের অনুষ্ঠান দুর্গাপুরের হতেই পারে, আমি দুর্গাপুর বলছি উৎসব থেকে চিত্রালয় ময়দানে এটা হয়, রাজীব গান্ধী সাগর ময়দানে এই হাততালিটা আরেকটা হাততালি চাইবো আপনাদের দুর্গাপুর নিজেদের উৎসবটা জন্য। প্রত্যেক বছর হয়, আসলে গত বছর থেকে শুরু হয়েছে। আর আপনারা এটা আমরা দিচ্ছি। সেশন 2 এর সিজন একজন 2 এর শিল্পীর প্রোগ্রাম। কাছে, একটা দলের কাছে দর্শকদের, শ্রোতাদের হাততালি, তারা হই হই করবেন, এটাই আমাদের কাছে বিরাট বড় প্রাপ্তি। এই মুহূর্তে দুর্গাপুর উৎসবে স্বাগত জানাই ব্যান্ড দোহার। প্রণাম কালিকা প্রসাদ, প্রণাম দোহার। আমাদের সমগ্র দুর্গাপুর উৎসব কমিটির তরফ থেকে আপনাদের সকলকে আমরা আজকের অনুষ্ঠানে বরণ করে নেব। আমাদের উৎসব কমিটি যারা আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, গৌতম দা, তাদের পুরো টিমকে আমি অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। এবং আজ দারুণ, মৃত্যুঞ্জয় দাস মহান্ত দ্বিতীয় বর্ষ Thank you. দুর্গাপুর চেম্বার অফ জমি কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে চলবে আগামী জমি দিচ্ছে। 17ই ডিসেম্বর অবধি। 6 থেকে 17 তারিখ অবধি। এবং কালকে আসবেন কুণাল গাঞ্জাওয়ালা, কালকে আপনারা মিস করবেন না কিন্তু, অবশ্যই চলে আসবেন। কুণাল গাঞ্জাওয়ালা আসবে এবং নট অনলি দুর্গাপুর উৎসব কমিটি কিংবা দুর্গাপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সমগ্র দুর্গাপুরবাসীর তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। সঙ্গীতের এই মিলন মেলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর এই সৃষ্টি সুখের উল্লাসে আগামী দিন আরো আনন্দের হোক, সঙ্গীতের জন্যই আগামী গোটা জীবনটা পেরিয়ে যাক। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, সমস্ত শিল্পীদের। কখনো রাঙামাটির দেশ, কখনো বা কুষ্টিয়া, কখনো বা আসামের সেই প্রান্ত ভূমিতে, কখনো বা বাংলাদেশে। আজ আমরা ঘুরবো, আমরা ফিরবো, সঙ্গীতকে আরো বেশি করে আমরা তার রসকে আস্বাদন করব। দুর্গাপুর উৎসবের দ্বিতীয় বর্ষের প্রথম দিনের সঙ্গীত পরিবেশনায় দোহার। যারা আমাদের সঙ্গে আছেন, দর্শক বন্ধু, শ্রোতা বন্ধু, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই এবং সকলকে অনুরোধ করবো যে আগামী দিনগুলো ঠিক এইভাবে আগামী 17 তারিখ অবধি আমাদের সঙ্গে সকলকে সংবর্ধনা দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর উৎসবে দুর্গাপুর চেম্বার অফ কমার্সের যারা আছেন আর কি, দুর্গাপুর উৎসব কমিটির মেম্বার্সরা একদম হাতে তুলে দিচ্ছেন ফুলের তোড়া থেকে শুরু করে। ঠিক আছে, আপনাদের লাইভের জন্য আমি দোকানে বসে দেখতে পাচ্ছি মিহির দাস, থ্যাংক ইউ। আপনারা এভাবে প্রত্যেক দিন থাকবেন, আশা করছি প্রত্যেক দিনই আমরা থাকতে পারবো bengal.com থেকে এখানে লাইভে। আপনারা গান বাজনা যাই করুন, আপনাদের যে আনন্দ, যে হাসি, যদি অন্য কোনো কাজ না থাকে নিশ্চয়ই দেখাবো। আনন্দিত। থ্যাংক ইউ সো মাচ সকলকে। কথা নয়, আর এখন বাকি সময়টা ঘন্টা কানেক সুর তাল লয় ছন্দে শুনবো দোহারের গান। কি এসেছে একটু কেউ বলবেন? আচ্ছা, সর্বাণী কর্মকার বলছেন এটা দোহার ফোক গানের পুরো ব্যান্ড। আপনারা দেখতে পাচ্ছেন সেই টিম দুর্গাপুর উৎসবের প্রথম দিনে জামুরিয়া থেকে রূপা চন্দ্র কমেন্ট করছেন, থ্যাংক ইউ। এই যে সর্বাণী কর্মকার জিজ্ঞেস করছিলেন কে এসেছেন, বলে দিলাম। তেমনি সংস্কৃতিরও নগরী।
যখন এই মেলাতে আমরা উপস্থিত হয়েছিলাম তখন অনেকগুলো চেয়ারই ফাঁকা ছিল। তো আমাদের বন্ধু কৌশিক বলছিল যে আস্তে আস্তে অনুষ্ঠানটা শুরু হোক, দেখবে সব চেয়ার পড়ে যাবে। সেটা আমরা দেখতেই পাচ্ছি। এটাই যে কোনো সংস্কৃতির নগরীতে হয়ে থাকে। অনেক ধন্যবাদ আপনাদের এখানে আসার জন্য এবং এই দুর্গাপুর উৎসবে অংশগ্রহণ করার জন্য। মৃন্ময় দাস মহান্ত দেখছেন, থ্যাংক ইউ। শিমলাপাল থেকে দেখছেন, ঘরে বসে দেখতে পাচ্ছি লাইভ, বলছেন কিরণবালা মণ্ডল, ঘরে বসে দেখছি, থ্যাংক ইউ। আপনারা আমাদের সঙ্গে সঙ্গী হয়েছেন এই গানের যাত্রাপথে, এবং মনের মানুষের কথা যখন উঠলো, মনের মানুষের একটা গান গাইতে ইচ্ছে করছে। আর মনের মানুষের গান যখনই গাইতে ইচ্ছে করে, আমাদের কুষ্টিয়ার লালন ফকিরের তার মনের মানুষটি সেই গানের কথা মনে পড়ে, যেটা সবার অন্তরে প্রাণের গান। এবং সেই গান গাইতে গাইতে আমাদের মঞ্চে আমাদের একজন মনের সাউন্ড ওকে তো, যাকে খালি চোখে আমাদের মাঝে দেখা যায় না, চোখের পাতা বুঝে মনের দরজা খুলে দিয়ে আমাদের এই মঞ্চের দিকে তাকালে তাকে আমাদের মাঝেই দেখা যায়। এই ঠিক সামনে প্রতীকী হিসেবে আমরা একটি ডুবকি রেখেছি, এবং আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি যে এই যন্ত্র বাজিয়ে গোটা মঞ্চ জুড়ে সে আমাদের সঙ্গে গান বাজনা করে মহা আনন্দে। তার নাম কালিকা প্রসাদ। তো কালিকা প্রসাদ দোহারের মঞ্চে উপস্থিত। আপনারা নিশ্চয়ই অনুষ্ঠান চলতে চলতে তাকে আমাদের মাঝেই দেখতে পাবেন বলে আমরা আশা রাখি। এবং মনের মানুষের কথা হচ্ছে, মনের মানুষের গান হবে 200 বছর আগেকার লালন ফকিরের সেই গান মনের মানুষ। নদিয়া থেকে মিতালি দেখছেন, থ্যাংক ইউ। বিন্দিয়া মিস্ত্রি কমেন্টস করছেন, থ্যাংক ইউ। সবাই শুনুন তাহলে মনের মানুষের গান। সত্যি শিল্পী কালিকা প্রসাদকে, ওনাকে শ্রদ্ধাঞ্জলি আমরা সকলেই জানাই। খুব মিস করি আমরা সবাই ওনাকে। কত দিনে অমিলন হবে, কত দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের হবে কত দিনে অমিলন হবে কত দিনে আমার মনের মানুষের সাথে আমার মনের মানুষের সাথে মিলন হবে কত দিনে অমিলন হবে কত দিনে আমার মনের মানুষের সাথে আমার মনের মানুষের সাথে। আমি হব বলে চরণ দাস, আমি হব বলে চরণ দাস, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সাথে আমার মনের মানুষের সবাই মিলে গাই না, একাকার হয়ে আপনাদের গলায় শুনতে চাই। অমিলন হবে কত বলা চলে অমিলন হবে
হবে কত, ও মিলন হবে কত, আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে। মনের মানুষের গান গাইতে গেলে, মনের মানুষের কথা বলতে গেলে জানেন তো, এই মনের মধ্যে কিছু আর মনের বাইরে কিছু রাখতে হয় না। অনেকেরই হয়তো মনে মনে আছে একটু গান গাইতেই পারে, কিন্তু পাশের লোকটা আবার কি ভাববে, আমার বেসুরো শব্দ যদি সে আবার তার কানে পৌঁছে যায়, সে কি ভাববে? ওসব ভেবে লাভ নেই। এখানে আনন্দ করতে এসেছি, মন খুলে চলুন আমাদের সঙ্গে সামিল হয়ে যান, গান গাইতে থাকি সবাই মিলে একসঙ্গে। আরেকবার হোক, মনের মানুষের কথা হচ্ছে, মনীষের গান, মনের মানুষের গান হবে, মনের মানুষের গান মন খুলে গাইতে হবে। চলুন সবাই মিলে। কত ও মিলন হবে কত, ও মিলন হবে কত, ও মিলন হবে কত, আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে। যখন রূপ স্মরণ আমার থাকে না লোক লজ্জার ভয়, যখন ওই রূপ স্মরণ আমার থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে ওই লালন ফকির ভেবে। 200 বছর আগে লালন ফকির আমাদের প্রত্যেকের মনের মানুষের জন্য দুটো লাইন লিখে গেছেন। সেই দুটো লাইন আপনাদের সববার জানা, আমাদের সঙ্গে এবার গাইবেন। তার আগে একটু দুহাত তুলুন আকাশের দিকে, আপনাদের প্রত্যেকের মনের মানুষের জন্য চলুন আমরা একটু সমর্পণ করি। আকাশের দিকে দুহাত তোলা মানে হচ্ছে সমর্পণ করা, মনের মানুষের জন্য সমর্পণ। দুটো লাইন আমাদের গলায় থাকুক আর দুহাত থাকুক আকাশের দিকে সবাই। এ প্রেম যে করে সে জানে, এ প্রেম যে করে সে জানে, এ প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের, আমার মনের মানুষের। এবার গাইতে হবে গলা ছেড়ে। মিলন হবে কত, ও মিলন হবে কত, ও মিলন হবে কত, আরেকবার, ও মিলন হবে কত, আমার মনের মানুষের সঙ্গে, 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 আমার মনের মানুষের সঙ্গে। সেটাই বলছি, মনের মানুষের গান এভাবে মন খুলেই গাইবেন, কে কি ভাবলো কিচ্ছু যায় আসে না। আর মোক্ষম সময়ে, মোক্ষম কথাটা জানেন তো বলে ফেলতে হয়। অনেক সময় কি হয়, ধরুন কলেজ লাইফে, হ্যাঁ কলেজ জীবনে একটা মোক্ষম সময় হয়তো এসেছিল, কিন্তু সেই মোক্ষম সময়ে মনের মধ্যে একটা দ্বিধা ছিল, বলবো কি বলবো না। এবার সেই দ্বিধাটুকু নিয়ে সেটা আর কি হলো, মন খুলে বলতে পারলাম না। এবার 10 বছর বা 15 বছর পিছিয়ে গিয়ে তখন মনের মধ্যে সেই আক্ষেপটা জাগ্রত হয়। আর সেই 10 বছর আগে সুযোগ তো পেয়েছিলাম, যদি বলে ফেলতে পারতাম তাহলে হয়তো কিছু হলেও হতে পারত। তো সুতরাং মনের মধ্যে কোনো আক্ষেপ রাখবেন না, মন খুলে করবেন যা করবেন। তো লালন ফকিরের গান যখন আমরা শোনালাম, এই লালন ফকিরকে আমাদের মধ্যবিত্তের মধ্যে, মধ্যবিত্তের ঘরে যিনি ঢুকিয়ে দিয়েছিলেন, মধ্যবিত্তের সঙ্গে যিনি পরিচয় করিয়ে দিয়েছিলেন, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তার 22 বছর বয়সে একটি লোকগান সংগ্রহ করেছিলেন, নদিয়া অঞ্চলের বাউল গান, এবং সেই গানের সুর তাকে এতটাই আকৃষ্ট করেছিল, গোটা জীবন, সারা জীবন জুড়ে রবীন্দ্রনাথ ঠাকুর সেই গানের সুরে অনেকগুলো গান সৃষ্টি করেছিলেন। 22 বছর বয়সে যে বাউল গান তাকে নাড়া দিয়েছিল, যে গান তিনি সংগ্রহ করেছিলেন, চলুন সেই গান এবার আপনাদের জন্য।
মনের মানুষ কাঁচা সোনা সে মানুষ চেয়েছে ফিরতেছি পাগল হয়ে সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে মরমে জ্বলছে আগুন আর নিভে না আমায় বলে লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না বলে লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না দেখেছি রূপসা করে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসা করে মনের মানুষ কাঁচা সোনা কতিপয় ভেব না রে ডুবে যাও সাগরে কতিপয় ভেব না রে ডুবে যাও সাগরে বিরলে বসে পড়ো যোগ সাধনা একবার ধরতে পেরে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না ধরতে পেরে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না দেখেছি এই সুরকে আশ্রয় করে রবীন্দ্রনাথ কি লিখলেন দেখুন। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি আমার ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি আমার ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি আমার দেখেছি রূপসা করে মনের মানুষ কাঁচা সোনা মোর ঘরের চাবি নিয়ে যাবি আমার দেখেছি রূপসা করে মনের মানুষ কাঁচা সোনা। হ্যাঁ, লালন ফকিরের নাম যখনই আসে তার সঙ্গে আরেকটি নাম আসে শুনেছেন হাসন রাজা। আমি যদি ভুল না হয়ে থাকি আজ তার প্রয়াণ দিবস, তো হাসন রাজাকে আমরা একটু গানে গানে শ্রদ্ধা জানাবো। এবং এই হাসন রাজা এবং লালন ফকিরের সঙ্গে কিন্তু এই মানুষটি, এই মহামানব রবীন্দ্রনাথ ঠাকুর। প্রোগ্রাম সবার কেমন লাগছে? দুর্গাপুর উৎসব আজকে প্রথম দিন, আর প্রথম দিন দোহার, কালকে আসবেন কুনাল গাঞ্জাওয়ালা, তারপর পরপর একদম অনেক প্রোগ্রাম। আমরা লিস্ট অলরেডি দিয়ে দিচ্ছি, আপনারা দেখেইছেন সেটা, লিস্ট কিন্তু আমরা দিয়ে দিয়েছি, দেখে নেবেন একবার পেজটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের পরবর্তী একটা জায়গা যেতে হবে, সেজন্য এখন লাইভটা শেষ করতে হবে। আমাদের ভীষণ খারাপ লাগছে, এত ভালো প্রোগ্রাম ছিল এখন যেতে, কিন্তু কিছু করেন নেই। সবাইকে বলবো পরের লাইভটা একটু জয়েন করবেন। বাই বাই, এখনকার মতো ভালো থাকুন।